আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দিচ্ছেন। আজকে প্রথমেই ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে বাংলাদেশের প্রখ্যাত একজন উলামায়ে হযরত জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটু আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি অনেক বড় ব্যক্তি ছিলেন, অনেক বড় মুফাসসিরে কেরাম ছিলেন। আল্লাহ তাআলা তার বয়ানে অনেক মানুষকে হেদায়েত দিয়েছেন। তা হুজুরের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। প্রিয়, এখন আমরা গতকালকের যে ক্লাসগুলো ছিল, গতকালকে যে পড়াটা ছিল হলো যে সূরা ফাতিহাটা পুরা শুধু হরফগুলা চিনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মস্ক করা। কে কে করেছেন? আপনারা সবাই করেছেন? প্রত্যেক হরফটা দেখলেই চিনেন? বলতে পারবেন যে হ্যাঁ আমরা প্রত্যেক হরফটা দেখলেই চিনতে পারি। চিনতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। হরফ দেখে চিনতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যে কোনো হরফ আমরা এখন দেখলেই চিনি। চিনতে পারেন? একটু আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমরা হরফটা দেখলেই এখন চিনতে পারতেছি। যে কোনো হরফ এখন আমরা আমাদের অচেনা নাই। এরপর আমরা দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি। দ্বিতীয় পার্টে যাব এখন। আরেকটা ছিল হলো নুন সাকিন। জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুনের উপর যদি সাকিন হয় তাহলে সেই নুনকে নুন সাকিন বলে। এছাড়া আরো সাকিনের পড়া আছে। এর আগে আমরা অন্য একটা পড়া দেখে আসবো, সেটা হলো তানবিন। তানবিন কাকে বলে আমরা এখনো শুরু করতে যাচ্ছি। লাইভটা একটু শেয়ার করে দিবেন। যে আমরা এখন শুরু করতে যাচ্ছি, লাইভটা একটু শেয়ার করে দিবেন। যে এরপর আমরা এখন আজকে শিখবো তানবিন। তানবিন কাকে বলে? গতকালকে শিখছিলাম হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এরকম। কিন্তু শব্দের যে কাঠামোটা আছে, যে উচ্চারণটা আছে, শব্দের কাঠামোটা ঠিক রেখেই এরপর হরকত দিয়ে উচ্চারণ করতে হবে। আজকে আমরা শিখবো তানবিন। তানবিন কাকে বলে? এটা আলিফ। তানবিন কাকে বলে? দুই জবর। গতকালকে হলো এক জবর এক জের এক পেশের নাম হরকত, আর দুই জবর দুই জের দুই পেশের নাম হলো তানবিন। দুই জবর দুই জের দুই পেশের নাম তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা একটু লিখে নেন আপনারা। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের, এরপর হলো দুই পেশ। দুই পেশটা কিভাবে হয়? এই যে দুই জবর দুই জের দুই পেশ, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণটা কেমন? যদি শুধু আলিফ জবর হয় তাহলে হয় আ, আর আলিফ দুই জবর আন, আলিফ দুই জবর আন, আলিফ দুই জবর আন। শুধু যদি আলিফ জের হয় তাহলে আলিফ জের ই, আলিফ জের ই। আর আলিফ দুই জের ইন, আলিফ দুই জের ইন, আলিফ দুই জের ইন। আলিফ শুধু আলিফ পেশ কি? শুধু আলিফ পেশ উ, শুধু আলিফ পেশ উ। আলিফ দুই পেশ উন, আলিফ দুই পেশ উন, আলিফ দুই পেশ উন। হ্যাঁ, তাহলে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের
দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন। ঠিক এভাবেই প্রত্যেকটা হরফ, হ্যাঁ, যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এটা তো শিখলাম। তাহলে তানবিন তো ক্লিয়ার যে তানবিন কাকে বলে। এখন তানবিন ওয়ালা হরফ কাকে বলা হবে? যে বা দুই জবর বান, এই যে বা, বা দুই জবর বান, এই আলিফটা বার সাথে আসে যখন উপরে দুই জবর হবে তখন এই আলিফটা লিখতে আসবে, এই আলিফটা লিখতে এই আলিফটা আসবে। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান। তাহলে বাটা হলো কি? তানবিন ওয়ালা হরফ। তানবিন ওয়ালা হরফ কোনটা? বাটা। বাটা কি ওয়ালা হরফ? তানবিন ওয়ালা হরফ। এটা মনে রাখতে হবে। এরপর আমরা শিখছিলাম সাকিন, নুন সাকিন। নুন সাকিন, এই যে সাকিনের তিনটা দেখাইছিলাম। সাকিনের আরেকটা নাম আছে, সেটা হলো জজম। জজম এবং সাকিন একই নাম, একই নাম। জজম যাকে বলে সাকিন তাকেই বলে। এই যে এটা তিনটা রকম, এটাও হয়, এটাও হয়, এটাও হয়। নুনের উপর কি আসছে? জজম আসছে। এটাই সাকিন, এটাই জজম, এটাই সাকিন, এটাই জজম। মনে রাখতে হবে জজম এবং সাকিন। এখন আমরা ধরেন বা, বার উপর কি আসছে? এটা সাকিন আসছে, জজম আসছে। বার উপর কি আসছে? জজম। বার উপর কি আসছে? জজম আসছে। সার উপর কি আসছে? সার উপর জজম আসছে। এটাই জজম, এটা সাকিন, জজম সাকিন। এখন নুন সাকিন, নুন সাকিন আর তানবিন। তানবিন তো শিখছি। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। সাকিন কাকে বলে? যে শব্দের উপরে সাকিনের একটা চিহ্ন আছে, শব্দের উপরে এই চিহ্নটা যদি থাকে, এই চিহ্নটাকে সাকিন বলে, এই চিহ্নটাকে জজম বলে। এই চিহ্নটাকে সাকিন বলে, এই চিহ্নটাকে জজম বলে। এখন আমরা যে পড়াটা পড়বো সেটা হলো যে ইখফা। ইখফার হরফ কয়টি? 15টি। কি কি? তা, থা, জিম, দাল, দাল, সা, সিন, শিন, সদ, দত, ত, দ, ফা, কফ, কাফ, এই 15। এটার একটা কায়দা গতকালকে পড়ছিলাম যে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইখফার 15 হরফের কোন হরফ আসে, নুন সাকিন ও তানবিনের পরে ইখফার 15 হরফের কোন হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে, ওই নুন সাকিন এবং তানবিনকে নাকের বাঁশির সাথে গুন্নার সহিত, গুন্নার সহিত লুকিয়ে পড়তে হয়, গুন্নার সহিত লুকিয়ে পড়তে হয়। এই কায়দাটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া। আপনি যে কোনো কায়দাই মুখস্থ করেন, একটা কায়দা আপনি মুখস্থ করেন তাইলেই হবে, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে এটার একটা মিসাল দেখবো আমরা, এটা একটা উদাহরণ দেখবো। উদাহরণটা কি? উদাহরণটা হলো যে নুন সাকিন এবং তানবিনের পরে এই হরফগুলো আসছে এবং সেটার উচ্চারণটা কেমন হবে? উচ্চারণটা কেমন হবে? যে এটা হলো ফা, বলতে বুঝতে পারেন? এটা ফা। এটা হলো মিম। এটা কি? মিম। এটা নুন। এটা হলো নুন। এখন ফা জবর ফা, ফা জবর ফা, মিম জবর মা, মিম জবর মা। একসাথে কি হলো বলেন তো? ফামা। একসাথে কি হয়েছে? ফামা। এরপর আপনি জজম দিবেন, জজম, জজম সাকিন, এই যে নুন সাকিন। তাহলে একসাথে কি হলো? মান, ফা মান। জজমের যে কায়দাটা এটাও শিখিয়ে দিই, যে আলিফ জবর আ, নুন জবর, নুনের জজম, তাহলে আন, আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন। এই জজমের সাথে আলিফের জবরটা মিলবে, এই জজমের সাথে আলিফের জবরটা মিলবে। এই পড়ার দুইটা সিস্টেম। আমরা আগে যারা পড়ছি এটা পড়ে আসছি আলিফ নুন জবর আন, আর এখন একটা সিস্টেম আছে যেটা আলিফের জবর নুনের জজম, আলিফের জবর নুনের জজম আন। একটু পেস লেগে যাচ্ছে মনে হয়, একটু পেস লেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে আবার একটু জজমটা একটু শিখে আসি, জজমটা একটু শিখে আসি। যে আলিফ
জবর আন, আলিফ নুন জবর আন। তাহলে আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন, আলিফ নুন পেশ উন, আলিফ নুন পেশ উন। ঠিক এরকম জজম যে শব্দের পরে আসবে ওই শব্দের সাথে যে শব্দ মিলবে, যে শব্দের মধ্যে যে জজম আসবে ওই শব্দের সাথে পূর্বের হরকত যে মিলবে, যে যেমন এটা লাম আর এটা মিম, মিমের উপর যদি জজম থাকে, মিমের উপর যদি জজম থাকে তাহলে লামের হরকত আছে। ধরেন লামের নিচে আমি জের দিলাম, এক জবর এক জের তো হরকত, তাহলে এই হরকতটা যে মিমের জজমের সাথে মিলবে কি রকম? লাম মিম জের লিম, লাম মিম জের লিম, লাম মিম জের লিম, লাম মিম জের লিম। প্রত্যেকটা হরফ এরকম। যেমন এটা তা, এটা বা, হ্যাঁ এটা মিম ধরেন, তা জবর তা, বাজের বি, তাবি, তা জবর তা, বাজের বি, তাবি, মিম জবর মা, তাবি মা, তাবি মা, নুনের জসম দিয়ে দিলাম, তাবি মান, তাবি মান, তাবি মান। হ্যাঁ এই যে মিলানোটা, এই মিলানোটা আমাদের শিখতে হবে। বা জবর বা, বা জবর বা, বাবা, মিম নুন জবর মান, বাবা মান। প্রত্যেকটা হরফ জজম যে যে শব্দের উপর থাকবে ওই শব্দটা পূর্বের হরকতকে টেনে নিয়ে তার সাথে লাগাবে। যে শব্দের উপর জজম থাকবে ওই শব্দের জজমটা পূর্বের হরকতকে, ওই শব্দের জজমটা পূর্বের হরকতকে টেনে তার সাথে নিয়ে লাগিয়ে দিবে। আর মনে হয় দেখাইতে হবে না। যেমন আলিফ ফা দি ফা, আলিফ জের ফার জসম, এই যে ফার যে জসমটা, এই আলিফের জেরটা ফার জসমের সাথে যে মিলবে, তাহলে আলিফ ফাজে, আলিফ জের মূলত কি ই, আলিফ জের ই, আলিফ ফাজের ইফ, আলিফ ফাজের ইফ। হ্যাঁ আলিফ জবর আ, আলিফ জবর আ, তাহলে আলিফ ফা জবর আফ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আলিফ ফা পেশ উফ। হ্যাঁ এরকম সব প্রত্যেকটা জায়গায়। যেমন এটা হলো জিম, এটা হলো কফ, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, জিম কফ জবর জাক, জিম কফ জবর জাক, জিম কফ জবর জাক, জিম কফ জের জিক, জিম জের জি, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক, জিম কফ পেশ জুক। জসম তো ক্লিয়ার? জসমটা মনে হয় বুঝছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আগামীকাল আবার ক্লাসটা করে দেবো জসমের। এরপর হলো আমরা ইখফা। হ্যাঁ ইখফার যে কায়দাটা ছিল যে ইখফার 15 হরফ, নুন সাকিন ও তানবিনের বামে, নুন সাকিন ও তানবিনের বামে। নুন সাকিন এবং তানবিন কাকে বলে এটা তো জানেন, জসমওয়ালা নুনকে নুন সাকিন বলে এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের বামে, নুন সাকিন তানবিনের বামে ইখফার 15 হরফের কোন হরফ আসিলে, নুন সাকিন ও তানবিনের বামে ইখফার 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের মধ্যে, নাকের বাঁশির সাথে গুন্নার সহিত লুকাইয়া পড়তে হয়। যেমন এটা ফা, এটা মিম, এটা নুন, এটা দাল, এটা খ, এটা লাম। ফা জবর, মিম জবর, নুন সাকিন, দাল জবর, খ জবর, লাম জবর। হ্যাঁ এখন দেখেন ফা জবর ফা, মিম জবর মিম, নুন জবর, এই যে জসম আসছে, জসম জসম আসার সাথেই সেটার সাথে মিলবে। তাহলে ফা মিম জবর ফান মান, মিম নুন জবর মান, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। দাল জবর দা, আসলে কি ছিল ফামান দা, আসলে কি ছিল ফামান দা। এখন এই যে নুন সাকিন, নুন সাকিন আর তানভিন, এই দুইটা নুন সাকিন আসলেই জসমওয়ালা নুন, এই নুন সাকিন আসলেই একটু অ্যালার্ট হয়ে যাবেন যে এরপরে কোনো কায়দা আছে কিনা, এটা দেখা জরুরি। নুন সাকিন এবং তানভিন এটা আসার সাথে একটু অ্যালার্ট হয়ে যাবেন যে এরপরে কোনো কায়দা আছে কিনা।
তাহলে এটা হলো নুন সাকিন। আমরা দেখি এরপরে কোনো কায়দা আছে কিনা। নুন সাকিনের পরে দাল আসছে, দাল কি ইখফার হরফ? বলেন তো দাল ইখফার হরফ কিনা? তা থা জিম তা থা জিম দাল, হ্যাঁ দাল ইখফার হরফ, হ্যাঁ দাল ইখফার হরফ। তাহলে আমরা কায়দা পড়ছি যে নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিনের পরে যদি ইখফার হরফ 15 হরফের কোন হরফ আসে, এখন ইখফার 15 হরফের একটা হরফ দাল এই নুন সাকিনের পরে আসছে, আসলে ওই নুন সাকিন কে, কাকে? এই নুন সাকিন কে নাকের বাঁশির সাথে গুন্নার সহিত লুকায়া পড়তে হবে। কিভাবে? তাহলে মিম নুন জবর মান ছিল, কিন্তু এটা হয়ে যাবে মাং 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 মাং। শিং বলি না, শিং, গরুর শিং, ওরকম মাং মাং। এই যে ময়াকার অনুস্বার মাং, বুঝছেন? এরকম, কিন্তু এটা গুন্না হবে, গুন্নার সহিত মাং মাং ফা মাং, দাল জবর দা, ফা মাং দা, খ জবর খ, ফা মাং দা খ, লাম জবর লা, ফা মাং দা খলা, ফা মাং দা খলা, দা খলা, খানা কিন্তু এটা খ, ফা মাং দা খলা, ফা মাং দা খলা। হ্যাঁ এটা গেল একটা। এটা নুন, এটা কিন্তু নুন, চিনছেন তো? নুনের উপর কি আসছে? জজম আসছে। তাহলে নুন সাকিন, যেহেতু নুন সাকিন আসার পরেই নুন সাকিন তানবিনের বামে, এটা হলো বাম, এই যে এটা হলো বাম, আমার বাম এটা, আমার বাম এটা। তাহলে এই নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে ইখফার হরফ আসছে নাকি? তা কি ইখফার হরফ? হ্যাঁ তা কিসের হরফ? ইখফার হরফ। ইখফার 15 হরফের প্রথম হরফটাই কি? তা। তাহলে নুন সাকিনের বামে কি আসছে? তা আসছে। তা আসলে ওই নুন সাকিনকে নাকের গুন্না, নাকের বাঁশির মধ্যে গুন্নার সহিত লুকাইয়া পড়তে হবে। যেমন আলিফ নুন জবর ছিল আন, আলিফ নুন জবর কি ছিল? আন ছিল, কিন্তু এই নুনের পরে, নুন সাকিনের পরে ইখফার হরফ তা আসার কারণে এই নুনটা পড়তে হবে আং 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 আং, তা জবর তা, আং তা, আং তা, আং তা। হ্যাঁ গেল। এরপর আমরা এটা ওয়াও, এটা লাম, হ্যাঁ এটা আলিফ, এটা আলিফ, এই যে লামের সাথে একটা আলিফ আছে, এই আলিফটা এইভাবে হয়, লাম আলিফ, হ্যাঁ এই আলিফটা এভাবে হয়। কোথাও কোথাও এই লামটা এভাবে হয়, হ্যাঁ লম্বা হয়ে এই লামটা কোথাও এভাবে হয়ে এভাবে হয়, এভাবে, হ্যাঁ তাই এই লামের সাথে এটা আলিফ, বাম পাশে যে আলিফটা আসে এটা, এই যে বাম পাশে এই আলিফটা বামে, এটা হলো নুন। নুনের উপর কি আসছে? সাকিন আসছে। তাহলে ওয়াও লাম জবর ওয়াল, এই যে লামের উপর জসম আছে, ওয়াও লাম জবর ওয়াল, আলিফ নুন পেশ। এখন কি আসছে? নুন পেশ, মানে নুনের উপর জসম আসছে, জসম আসছে, আরে আল্লাহ। তাহলে এরপরে কি আছে? তানবিন ইখফার হরফ আছে কিনা? নুন সাকিন আসার সাথে দেখতে হবে পরে ইখফার হরফ আছে কিনা। থা কি ইখফার হরফ? তা থা, হ্যাঁ থা কিসের হরফ? ইখফার হরফ। তাহলে আলিফ নুন পেশ উন ছিল, হবে উং, এরকম হবে, গুন্না হবে উং, ওয়াল উং থা, ও খালা জবর তো আমরা পড়ি না, আচ্ছা যাই হোক, ওয়াল উং, অল উং। ঠিক আছে, এখন গেল এটা আমরা শিখলাম হলো নুন সাকিন দিয়ে। এরপর আমরা তানবিন দিয়ে শিখবো। তানবিন, তানবিনের ব্যবহারটা কিরকম? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে তানবিন যদি দুই জবর দুই জের দুই পেশকে বলে, এরপরে যদি ইখফার 15 হরফের কোন হরফ আসে, তাহলে ওই দুই জবর এবং দুই পেশ এবং তানবিনকে কি করতে হবে? গুন্নার সহিত পড়তে হবে। বাং কি?
বা দুই জবর বান, বা দুই জবর আসলে কি ছিল? বান। এরপরে কি আসছে? এটা এই আলিফটা হলো লিখার ক্ষেত্রে আসে, এটা পড়ার ক্ষেত্রে আসবে না। বা দুই জবর বান। তাহলে এরপরে দদ, এটা কি? দদ, এটা দদ, চিনতে পারছেন তো? এটা দদ। এই দদের বা দুই জবর তানবিনের পরে যে দদ আসছে, দদটা কি ইখফার হরফ? দুই জবর তানবিন, তানবিনের পরে ইখফার হরফ দদ আসছে, দদটা কি ইখফার হরফ? তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দদ, হ্যাঁ এটা ইখফার হরফ। তাহলে বা দুই জবর বান ছিল, কিন্তু এটা হয়ে যাবে বাং, 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 দদ জবর দ, আইন জবর আ, দ আ, আইন আইন জবর আ, দ আ, বাং দ আ, বাং দ আ, এই এরকম। এরপর আমরা আরেকটা শিখি, যে এটা দাল, কাপ দুই জবর, হ্যাঁ কাপ দুই জবর, কাপ দুই জবর কান, পরে কি আসছে? ডাল, পরে কি কি আসছে? ডাল। এখন এই ডাল আসার কারণে, তানবিনের পরে ডাল আসার কারণে এই তানবিনটা পড়তে হবে কি? কাং, কাং দা, কাং দা, এরকম। ইখফার কায়দাগুলো ঠিক এরকম। এরপরে আমরা নুন সাকিন ও তানবিন, এটা প্রচুর প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া এটা হবে না। এটা যদি আপনি চিন্তা করেন যে না এটা আমার মনে হয় হয়ে গেছে, এটা প্র্যাকটিস ছাড়া একটু হবে না। আমি আজকে আমার পেজে এই তানবিনের কায়দাগুলার, নুন সাকিন ও তানবিনের এই ইখফার কায়দাগুলা যেটা আছে, এটা আমি দিয়ে দিব। আপনারা এটা কালকে প্রচুর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের কায়দাগুলা প্রচুর প্র্যাকটিস করে আসবেন। এরপর কালকে আজকে প্রচুর প্রশ্ন হবে, এটা 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 এরকম কোনো সমস্যা নেই, আপনার প্রশ্নগুলো করে রাখবেন। কালকে আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। আর জসমের যে এই ব্যবহারগুলো দেখালাম, যে জসমের জন্য আমি আমার পেজে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু দিয়ে দিব, পড়া দিয়ে দিব, এইগুলাও পড়ে আসবেন। জসমের পড়াটা, এগুলো হলো শব্দ মিলানোর জন্য জরুরি। হ্যাঁ, তা জসমের পড়াটা আর হলো তানবিনের পড়াটা, ইখফার পড়াটা, এই দুইটা পড়া কালকে পড়ে আসবেন। আর মনে আছে তো ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হরফ হলো ঈদগামে বাগুন্নার হরফ। এটা কিভাবে পড়তে হবে এটাও দেখাবো ইনশাল্লাহ। তা আগামীকালকে আমাদের যে পড়াটা, এটা হলো জরুরি ব্যাপার, সেটা হলো ইখফার যে পড়াগুলা, ইখফা গুন্নাম, সূরা ফাতিহার থেকে দল্লিন পর্যন্ত, আলহামদু থেকে দল্লিন পর্যন্ত কয়টা ইখফা কায়দা আছে এটা একটু পড়ে আসবেন। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে কোনো কায়দা আছে কি না, থাকলে সেটা কি এবং কয়টা। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে এই কায়দাগুলো পড়ে আসবেন। আজকে এই ক্লাসটা তো একটু টাফ হয়েছে, এটা আমি বুঝতেছি। আপনি প্রচুর প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোও করবেন, আমি প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আগামীকাল সব দেওয়ার চেষ্টা করব। লাইভটা একটু শেয়ার করে দেন, যে সূরা ফাতিহাটা প্র্যাকটিস করে আসবেন অবশ্যই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আজকে আর বেশি ক্লাস করাবো না। যারা আছেন আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের মধ্যে থেকে বড় একজন ওলামা একরাম চলে গেছেন, হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার জন্য সবাই দোয়া করি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। এই কথাটা মনে রাখবেন, যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনবেন, যখনই সে যে অবস্থায় হোক, যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনবেন, ঠিক সে অবস্থাতেই আপনি দোয়া করে দেবেন, হ্যাঁ, যে আল্লাহ তুমি যে মারা গেছে তাকে তুমি জান্নাতবাসী করে দাও। তার জন্য কি দোয়াটা? দোয়াটা হলো যে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়ে তৎক্ষণাৎ যে অবস্থায় থাকেন ওই অবস্থায়, যে অমুকে মারা গেছে আমি তার জন্য দোয়া করে দিই। তা আমরা সবাই আসলে এখনই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে আল্লামা হজরত জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাহির রুহের মাগফিরাতের জন্য ই করে দিব, বক্সে দিব।
তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুক, এবং এই করোনার সময় সবাই একটু সেফে থাকার চেষ্টা করবেন, যাতে সবাই সুস্থ থাকতে পারি। বেশি করে দোয়া করবেন, নামাজ পড়বেন। আমার যে পড়াগুলো আছে ইগফার কায়দাগুলো প্র্যাকটিস করে আসবেন, জসমের কায়দাগুলো প্র্যাকটিস করে আসবেন, এবং কিছু কায়দা আছে যে এরকম 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 বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা। আপনার যে কোনো কায়দা, ইগফার যে কোনো কায়দা আপনি একটা মুখস্থ করলেই হলো, আপনি মুখস্থ করে আসবেন, কোনো সমস্যা নেই। মিলাইতে হবে তো, মিলানোর জন্য আমি আছি আলহামদুলিল্লাহ। তা আপনি ইগফার কায়দাগুলো এবং জসমটা এটা কালকে পড়ে আসবেন। আমি আমার পেজে কিছু পড়া দিয়ে দিব, এগুলাও ঠিক করে আসবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকাল আরো আমরা আগায় যাব। আর 3-4 দিন ক্লাস করলে একটা পড়ার উঠে যাব, আমরা রোডে উঠে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।